আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 19 নিয়ে আমরা আলোচনা করব সর্বনাম নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ প্রোনাউন যেটা বলে সর্বনাম মানে কি প্রোনাউন নামের পরিবর্তে যা বসে তাকে বলে প্রোনাউন বা নামের পরিবর্তে যা বসে বা বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে বলে সর্বনাম বলা হয় বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে তাকে বলা হয় সর্বনাম বলা হয় যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত তাই সে পরীক্ষায় ভালো করেছে দ্বিতীয় বাক্যে যে সে ব্যবহার করেছে সে কে সেটা হচ্ছে শিমুল মানে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে তাই সেটা বলা হয় সর্বনাম তো বলতেছে বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি নির্দেশক বচন ইত্যাদি যুক্ত হতে পারে এখন সর্বনামের শ্রেণী বিভাগ দেওয়া আছে সর্বনাম হচ্ছে আপনার 9 শ্রেণীতে ভাগ করছে এক নম্বর হচ্ছে ব্যক্তিবাচক যেটা বলে পার্সোনাল প্রোনাউন বলা হয় মানে কি ব্যক্তিবাচক মানে কি পার্সোনাল প্রোনাউন যারা গ্রামার ইংরেজি গ্রামার সম্পর্কে জানে তারা বলতে পারবে যে পার্সোনাল প্রোনাউন মানে কি ব্যক্তিবাচক অর্থাৎ ব্যক্তির নামকে যদি প্রকাশ করা হয় না ব্যক্তির নামের পরিবর্তে যদি আমরা বসাই সেটা বলে ব্যক্তিবাচক সর্বনাম এটা আবার তিন ধরনের একটা হচ্ছে দেখেন বক্তা পক্ষের সর্বনাম শ্রোতা পক্ষের আর একটা হচ্ছে অন্য পক্ষের মানে কি বক্তা পক্ষ মানে হচ্ছে ফার্স্ট পারসন শ্রোতা পক্ষ হচ্ছে আপনার সেকেন্ড পারসন অন্য পক্ষ মানে কি থার্ড পারসন তাহলে ফার্স্ট পারসন মানে কি বক্তা পক্ষ ফার্স্ট পারসন কে থাকে আই এবং উই থাকে তাহলে এই যে ফার্স্ট পারসন এটা কি ফার্স্ট পারসন দেখেন এটা মানে কি বক্তা পক্ষ হচ্ছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন মানে কি ওই যে শ্রোতা পক্ষ আজ আমরা থার্ড পারসন যে আমরা বলি ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ওই এই অন্য পক্ষকে বলা হয় থার্ড পারসন বলা হয় তাহলে ফার্স্ট পারসনে থাকে কোনগুলো ফার্স্ট পারসন আমরা জানি তাকে কি আই থাকে এবং কি থাকে উই থাকে আই এবং উই থাকে ওই এটা দেখেন আই মানে আমি আমরা আমাদের এগুলো সেকেন্ড পারসন মানে কি শ্রোতা পক্ষ সেকেন্ড পারসন কি থাকে ইউ থাকে তাহলে দেখো তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা তোমাকে তোকে আপনাকে এগুলো তো ইউ দ্বারাই প্রকাশ করা হয় অন্য পক্ষ মানে কি দুনিয়া যা আছে সবই যেমন হি শি দে ইট যেমন সে তারা তিনি তারা এরা এরকমভাবে তো দেখেন শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের মর্যাদা দিতে যদি চান আপনি মানে সম্মান দেওয়ার জন্য বা তিন ভাগে ভাগ করছে সাধারণ সর্বনাম একটা যেমন তুমি সে মানি সর্বনাম মানে সম্মান দিতেছি আপনি তিনি ইনি আর ঘনিষ্ঠ হইলে আমরা বলবো তুই এ সে ও এরকম তুই এ ও তাহলে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দেওয়া আছে যেগুলো আমাদের জানা দরকার যে শ্রোতা পক্ষ যেটা মানে থার্ড পারসনকে আমরা ভাগ করা হয়েছে শ্রোতা পক্ষ যেটা মানে শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ ফার্স্ট পারসনকে এটা আমি আই এবং উই তাই এটাকে ভাগ করছে না শ্রোতা পক্ষ মানে কি ইউ এবং থার্ড পারসন যেটা অন্য পক্ষ সেটাকে ভাগ করা হয়েছে কীভাবে তিন ভাগে করছে একটা হচ্ছে সাধারণ সর্বনাম সাধারণভাবে আমরা বলি যে তুমি এদিকে আসো বা সে এই কাজটা করছে এটা হচ্ছে সাধারণ আর মানে কি সম্মানী মানে মানি সম্মান মানে কি আপনি একজনকে সম্মান করে বলেন যে আপনি বা তিনি বলে ডাক দিলেন বা ইনি বা উনি বলে ডাক দিলেন কি সম্মান করে কথা বলেন সেটা হচ্ছে মানি সর্বনাম আর ঘনিষ্ঠ বা তুচ্ছ তাচ্ছল্য হলে যে তুই এ ও ওই এটাকে বলা হয় ঘনিষ্ঠ সর্বনাম তাহলে এগুলো হচ্ছে আপনার ফার্স্ট পারসন মানে এটা এখানে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার যে পার্সোনাল প্রোনাউন যেটা এটা দেওয়া আছে ব্যক্তিবাচক সর্বনাম বলা হয় এইগুলো তারপর দেখেন আত্মবাচক মানে নিজে দেখেন কর্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম বোঝায় আত্ম মানে কি আত্ম মানে নিজের যেমন আত্মগৌরব আত্মবোধ এরকম ঠিক আছে আত্মশক্তি এটা আত্ম দ্বারা কি বোঝাইতেছে আত্ম দ্বারা নিজে বোঝাইতেছে অর্থাৎ কর্তা যখন নিজের কোনো কাজ জোর দিয়ে বলে যে হ্যাঁ আমি এটা করছি তাহলে সেটা বলে আত্মবাচক যেমন নিজে বা স্বয়ং তাহলে সে নিজে অঙ্কটা করেছে মানে কি এটা নিজেকে বোঝানোর জন্য মানে নিজের বোঝানোর জন্য তাহলে দুইটা শব্দ আমরা পাবো যেটা হচ্ছে আপনার আত্মবাচক শব্দ দুইটা শব্দের মধ্যে কোনটা একটা হচ্ছে নিজে শব্দটা আর একটা হচ্ছে স্বয়ং কোনো একটা বাক্যে যদি স্বয়ং উল্লেখ থাকে তাহলে সেটা বলবো আত্মবাচক অথবা নিজে যদি উল্লেখ থাকে যেমন দেখেন সে নিজে অঙ্কটা করেছে এই যে নিজে ব্যবহার করছে এটা হচ্ছে স্বয়ং নির্দেশক একটা আছে নির্দেশক আছে যে সর্বনাম দ্বারা যদি কোনো নৈকট্য বা দূরত্ব বোঝায় তাহলে বলা হয় সেটা নির্দেশক নির্দেশ করে নৈকট্য বা দূরত্ব যেমন নিকট নির্দেশক হিসেবে আমরা বলতে পারি যে এ এই ওরা এ এই এরা ইনি আর দূর সম্পর্কে যদি আমরা দূরে যদি নির্দেশক দিই তাহলে ও ওই ওরা উনি অর্থাৎ বলছে যে সর্বনাম দ্বারা নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক বলা হয় নিকট নির্দেশক মানে কি কাছে কোনো একজন মানুষ থাকলে আমরা বলবো যে হ্যাঁ এই কাজটা করছে বা হেরা এই কাজটা করছে বা ইনি এই কাজটা করছে আর দূরে হইলে আমরা বলি ওই লোকটা এই কাজটা করছে ওই যে বেটা দেখা যায় ওইটা করছে ওই রকমভাবে দূরে হইলে তো ওইটাই দূর নির্দেশক বলছে মানে ওই যে ওই কাজটা ওই কাজটা করছে বা ওরা বা উনি ওই যে উনি আছে উনি এই কাজটা করছে দূরে বোঝাইতেছে ঠিক আছে কাছে হলে বলি যে এ এই কাজটা করছে বা এরা এই কাজটা করছে দূরে হলে ওরা উনি বলি ওইটা বলে নির্দেশক বলা হয় ঠিক আছে কাছের এবং দূরে
4 নম্বরে আছে অনির্দিষ্ট সর্বনাম। যদি আমরা কাউকে অনির্দিষ্ট করি, নির্দিষ্ট যদি না বলি, চিনি না, অনির্দিষ্ট বা পরিচয়হীন, চিনি না কাউকে বা বুঝি না কাউকে, এরকম হলে আমরা অনির্দিষ্ট বলি। যেমন কেউ একটা কথা বলেছিল, এখানে এই কে যে কথা বলছে এটা আমরা নিজেরও জানি না, এখানে অনির্দিষ্ট। বা কোথাও কারো খোঁজা, কোথাও কোন জায়গায় এটাও আমরা জানি না। কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুটা কি মানে কোন জিনিসটা খুঁজতেছেন সেটাও আমরা জানি না। একজনকে দেখা যাচ্ছে দূরে, ওই যে একজনকে দূরে দেখা যাচ্ছে এটা তো আমরা চিনি না, তাই এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি নির্দিষ্ট না, নির্দিষ্ট মানে কি আমি একটা লোককে চিনি, এটা নির্দিষ্ট। আমি ওই বস্তুটাকে চিনি, এটা হচ্ছে নির্দিষ্ট, মানে এটার পরিচয় আমি জানি। আর পরিচয়হীন যদি হয়, সেটা আমি চিনি না, সেটা বলে অনির্দিষ্ট। যেমন কেউ কোথাও নাই, কেউ একটা কথা বলছিল, এই কেউটা কেউ জানি না। একজন দূরে দাঁড়ায় আছে, এই দূরে একজন কে জানি না। যদি জানতাম তো আমি বলতাম যে আমার বন্ধু দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো চিনি না, তাই আমরা বলছি যে একজন দূরে দাঁড়িয়ে আছে, এখানে অনির্দিষ্ট। তারপর 5 নম্বর দেখুন প্রশ্নবাচক। যদি কোনো আমরা প্রশ্ন করি তাহলে সেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যেমন প্রশ্ন করি কি দিয়ে, কে, কারা, কাকে, কার, কি, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা বলবো প্রশ্নবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম, পরস্পর নির্ভরশীল দুইটা সর্বনামকে সাপেক্ষ বলে। সাপেক্ষ মানে কি একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন দেখেন যারা, তারা, যে, সে, এরকম, যেমন তেমন, এরকম। যেমন দেখেন যেমন কর্ম তেমন ফল, তাহলে দেখেন একটা আরেকটার সাথে যুক্ত, যেমনের সাথে তেমন কিন্তু যুক্ত, একলা বসে না। ইংরেজিতে আমরা যদি বলি, যেমন আমরা আছে সো ডট ডট দ্যাট একটা আছে, অথবা বোথ ডট ডট অ্যান্ড, অথবা নট অনলি বাট অলসো। নট অনলি যেখানে বসবে, বাট অলসো ওইখানে বসবেই, একটা আরেকটা ছাড়া বসবে না। আবার বোথ ডট ডট অ্যান্ড, অথবা দেখেন যে আইদার অর, অথবা নাইদার নর, এই যে শব্দগুলো বসে, মানে কি নট অনলি বসে যে জায়গায় বাট, মানে বাট অলসো বসে, একটা আরেকটার সাথে সম্পর্ক হয়। কোনো জায়গায় যদি আমরা নট অনলি দেখি তাহলে আরেক জায়গায় কি বাট অলসো অবশ্যই বসবে। ওইটা বলছে যে একটা আরেকটার উপর নির্ভরশীল। তাহলে যারা, তারা একসাথে নির্ভরশীল। যেমন যারা এই কাজটা করছে তারা এগিয়ে আসো, তাহলে যে সেন্টেন্সটা আমরা যারা ব্যবহার করছি তারাও ব্যবহার করছি। যে এই কাজটা করছে সেজন্য এগিয়ে আসে, এরকমভাবে। যেমন যেমন কর্ম তেমন ফল, যেমনের সাথে তেমন ব্যবহার করেছে, একটা আরেকটার উপর নির্ভরশীল, এটা বলে সাপেক্ষ। তারপর দেখেন পারস্পরিক সর্বনাম, দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক বোঝায়। পরস্পর যদি কোনো একটা কাজ করে সেটা বলে পারস্পরিক সর্বনাম। পরস্পর মিলেমিশে যদি কয়েকজন মিলেমিশে যে কোনো একটা কাজ করে সেটা বলে পারস্পরিক সর্বনাম। যেমন পরস্পর, নিজেরা নিজেরা, এরকম। আমি বলতে পারি যে তারা পরস্পর এই কাজটা করেছে, তাহলে এখানে পরস্পর কি পারস্পরিক সর্বনাম। অথবা আমি বলতে তারা নিজেরা এই কাজটা করেছে, তারা নিজেরা এই কাজটা করেছে, মানে কি দুইজনে মিলে একসাথে এই কাজটা করছে। তো ওইটা বলছে পারস্পরিক সর্বনাম, মানে কি পরস্পর মিলে যদি কোনো একটা কাজ করে, দুই পক্ষের সহযোগিতা বা দুইজনে মিলে বা তিনজনে মিলে বা তিনজনের উপর নির্ভর করে যদি কোনো একটা কাজ করা হয় সেটা বলে পারস্পরিক সর্বনাম। যেটা আমরা বলি যে পরস্পর মিলে, যদি কেউ যদি একসাথে মিলে কোনো কাজ করে সেটা পারস্পরিক সর্বনাম। তাহলে শব্দ কোনগুলো হবে? শব্দ হচ্ছে আপনার পরস্পর আর নিজেরা, এই দুইটা শব্দ দ্বারা পারস্পরিক সর্বনাম বোঝায়। সকলবাচক সর্বনাম দেওয়া আছে। সকলবাচক সর্বনাম কোনগুলো? সকল বোঝাইলে যে সকল শব্দ দ্বারা সবাইকে বোঝায়, এই সকল শব্দকে বলে সকল। যেমন দেখেন সবাই দ্বারা কিন্তু সবাইকে বোঝায়। সকলের দ্বারা সবাইকে বোঝায়, সকলকে দ্বারা সবাইকে বোঝায়, সবার দ্বারা সবাইকে বোঝাইতেছে, সমস্ত দ্বারা সবাইকে বোঝাইতেছে, সব দ্বারা সবাইকে বোঝাইতেছে। আমি যদি সব লোকেরা এদিকে আসেন তাহলে সবাইকে বোঝাইতেছে, সব ছাত্ররা এদিকে আসো তাহলে সবাইকে বোঝাইতেছে, সমস্ত বই এদিকে আনো তাহলে সব বইদেরকে মানে বলতেছে, সবগুলোর বলতেছে। সকলকে সামনে যেতে হবে, তাহলে সকলকে বলতে কি সবাইকে বোঝানো হয়েছে। যে সকল শব্দ দ্বারা সবাইকে বোঝাইতেছে সেই সকল শব্দ দ্বারা সকলবাচক সর্বনাম বলে। তারপর দেখেন অন্যবাচক, যে সকল শব্দ দ্বারা অন্যকে বোঝায় তাকে বলে অন্যবাচক। যেমন অন্য, অপর, পর, অমুক। আমরা যদি বলি যে অন্য একজনকে ডাকেন তাহলে এই যে অন্য দ্বারা কি অন্যবাচক, বা অপর ব্যক্তিকে ডাক দেন তাহলে আরেকজনকে বলতেছি সেটা অন্য, বা পরের ব্যক্তিকে ডাক দেন বা অমুক ব্যক্তিকে ডাক দেন তাহলে সেটা হচ্ছে অন্যবাচক। অন্য কাকে বলে? যে শব্দ দ্বারা অন্যজনকে বোঝায়, নিজে ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে বলা হয় অন্যবাচক সর্বনাম। অর্থাৎ নিজে না, মানে আমি নিজে না, অন্য একজনকে, কিন্তু কে সে সেটা আমি জানি না, অনির্দিষ্ট ব্যক্তি। জানলে তো তার নাম ধরে আমরা ডাক দিতাম, বলতে যে অমুক ব্যক্তিকে এদিকে বলতাম যে রফিক সাহেবকে এদিকে ডাক দেন, তাহলে জানি। যেহেতু জানি না তাহলে আমরা বলবো কি অন্য ব্যক্তিকে ডাকি না, অন্য ব্যক্তিকে সেটাকে আমি চিনি না, তাই এটা অনির্দিষ্ট। বা অপর ব্যক্তিকে ডাক দেন, অপর ব্যক্তি কে সেটা আমি জানি না, যদি জানতাম তাহলে বলতাম যে নাম ধরে ডাক দিতাম যে অমুক ব্যক্তিকে নিয়ে আসেন, যে বলতাম যে রফিক সাহেবকে নিয়ে আসেন। কিন্তু যেহেতু আমরা চিনি না, জানি না, অনির্দিষ্ট, তাই আমরা অন্যবাচক বলতে অন্যজনকে বোঝাই। যেমন অন্যজন, অপরজন, পরজন, অমুকজন, এরকম। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব বিশেষণ নিয়ে, পরিচ্ছেদ 20।